আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, আমাদেরকে এক শ্রেণীর মানুষ শুরুতেই একটা গালি দিয়ে দেয়, এরা পাকিস্তানি রাজাকার। অথচ ভাই, শত্রু কোনোদিন সারা জীবন শত্রু থাকে না, আর বন্ধু কোনোদিন সারা জীবন বন্ধু থাকে না। আপনার বাবার শত্রু যে ছিল, আপনার দাদার শত্রু হয়তো সে ছিল না। আবার আপনার দাদার বন্ধু যে ছিল, আপনার বাবার বন্ধু সে ছিল না। আমার দাদার শত্রু ছিল এই জামানায় এই জমিনে ব্রিটিশ, আমার বাপের শত্রু হয়ে গেছে আবার পাকিস্তান। আর এই জামানায় আমি দেখছি আমার শত্রু ব্রিটিশও না, পাকিস্তানও না, আমার শত্রু হিন্দুস্তান। শত্রুর ভেরিয়েশন পরিবর্তন হয়। সারা জীবন কেউ বন্ধু থাকে না, সারা জীবন কেউ শত্রু থাকে না। আজ আমাদেরকে সুকৌশলে রাজাকার গালি দিয়ে দিয়ে দূরে সরিয়ে রাখা হয়, যেন আমাদের কোনো কন্ট্রিবিউশন দেশের মধ্যে না থাকে, সমাজের মধ্যে না থাকে, যেন এই দেশ ও জাতি সারা জীবন নির্দিষ্ট কিছু দল এবং ব্যক্তির কাছে কক্ষিগত হয়ে থাকে। তবে রাজাকার রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ। আর ইসলামপন্থীদেরকে রাজাকার গালি দিয়ে দূরে সরায় রাখতে পারবা না। এমন সময় আসছে, এদেশের তরুণ এবং যুব সমাজ, তোমরা যারা বাংলাদেশে বসে দিল্লির সেবাদাস হয়ে কাজ করবা, ভারতের দালালি করবা, ভারতের পাচাটার রাজনীতি করবা, এদেশের তরুণ এবং যুব সমাজ তোমাদেরকে ভারতীয় রাজাকার বলে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। দিল্লির সেবাদাস হয়ে জমিনে আর কাজ করা যাবে না। আমাদেরকে আর গালি দিয়ে লাভ নাই। এবার গালির ভার্সন পরিবর্তন করতে হবে। এই দেশে বসে কেউ যদি পাকিস্তানের পক্ষে কথা বলে, যদি সে পাকিস্তানি রাজাকার হতে পারে, তাহলে এই দেশে বসে ভারতের পক্ষে কথা বললে ও ভারতীয় রাজাকার না? স্বাধীন দেশে বসে আপনি দেশের পক্ষে কথা বলবেন। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ টুপিদারি আর ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দিল্লির বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশে ভারতের সেবাদাসদের কোনো কথা চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এজন্য যদি ওসমান হাদির মতো আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত হয়ে যাব। রাসূলুল্লাহ দাওয়াতি জীবন যখন মক্কায় চলমান, যেদিকে কোরআনের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, সেদিক থেকেই মৌমাছি যেমন মধু সংগ্রহের জন্য পাগলের মতো ছুটে যায়, কোরআনের আওয়াজ যেদিকে ছড়িয়ে যাচ্ছিল, মানুষ মৌমাছির মতো কোরআনের কাছে আকর্ষণ হচ্ছিল। সুবহানাল্লাহ। কাফেররা এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তারা চিন্তা করলো যে না, এই জোয়ার, ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারকে বন্ধ করা দরকার। মুহাম্মদকে এমন কিছু আজগুবি প্রশ্ন করে আটকানো দরকার, যে প্রশ্নের জবাব মুহাম্মাদের জানা নাই। কারণ যে যেই বিষয় নিয়ে জানতে চায়, মুহাম্মদ দেখি ওই বিষয়ের উত্তর দিতে পারে। মুহাম্মদ তো উত্তর দিতে পারতো না যদি উত্তর দেওয়ার ব্যবস্থা আল্লাহ না করতেন, ঠিক কিনা? তাহলে উত্তর দেওয়ার ব্যবস্থা করে কে? আচ্ছা বলেন, দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান কি আল্লাহর অজানা আছে? কাফেররা খুব চিন্তায় পড়ে, কেন দরকার এমন কিছু আজগুবি প্রশ্ন করা দরকার যার দ্বারা সে আটকে যায়। এই পরামর্শ করে কাফেররা দুইজন প্রতিনিধি নিযুক্ত করল, নজর বিন হারিস, উকবা ইবনে আবি মুঈদ। এই দুজন প্রতিনিধিকে কাফেররা বলল, এক কাজ করো, তোমরা ইহুদি পণ্ডিত যারা, ইহুদি আলেম যারা, তাদের কাছে যাও। তাদের কাছে গিয়ে, তাদের কাছে যেহেতু পূর্বের আসমানি কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল, ওই ইহুদি আলেমদের কাছ থেকে আজগুবি কিছু প্রশ্ন জেনে আসবা, যে প্রশ্নের জবাব দুনিয়াতে কেউ জানে না। ওই প্রশ্ন আমরা মুহাম্মদকে করব। যখন দেখব উত্তর দিতে পারে না, তখন আমরা সব জায়গায় ছড়াই দিব যে দেখছো মুহাম্মদ উত্তর দিতে পারে না, ব্যর্থ হয়েছে, তোমরা তার কথা শোনো না। ইহুদি আলেমরা কেউ মক্কায় থাকতো না, ইহুদি আলেমরা থাকতো মদিনায়। রাসূল কিন্তু তখন মক্কায়। মক্কা থেকে দুই কাফের, নজর বিন হারিস, উকবা ইবনে আবু মুঈদ, দুইজন মদিনাতে গিয়ে ইহুদি আলেমদের থেকে গোপন, সূক্ষ্ম, জটিল ও কঠিন তিনটা প্রশ্ন শিখে আসছে। কয়টা বুঝতে পারছেন? কয়টা? কি করার জন্য? রাসূলকে আটকাবার জন্য।
বর্তমানেও দেখবেন কিছু মানুষ তৈরি হয়েছে ইমাম সাহেব হুজুরে কোনো দরকার নাই, হুদাই এমন একটা প্রশ্ন করবো যেন হুজুরে আটকায় দিতে পারে। এমন কিছু মুসল্লি আছে না নাই? আপনাদের দিকে হয়তো কম, ঢাকা শহরের দিকে বেশি, শহরাঞ্চলে বেশি। হুদাই আজগবি প্রশ্ন করবে। রাসূলুল্লাহর জন্য 3টি জটিল কঠিন প্রশ্ন আসছে। কাফেররা 3টা জটিল কঠিন প্রশ্ন শিখে পরদিন সব কাফেররা একসাথে রাসূলের ঘরের দরজার সামনে হাজির মক্কায়। গিয়ে বলল, ইয়া মুহাম্মদ তাল হেনা, এই মুহাম্মদ এদিকে আসো। প্রত্যেক দিন তো মানুষের কাছে আজগবি নানান কথা বলো, মানুষ যেই কথা নিয়ে তোমার কাছে আসে তুমি তো সব বলে দিতে পারো, অনেক জ্ঞানী হয়েছো না। আজকে এমন 3টা প্রশ্ন আনছি তোমার জন্য, উত্তর দিতে যদি পারো তাইলে আমরা এখানে যারা দেখতে পাচ্ছ সব কাফেররা আমরা ইসলাম গ্রহণ করে ফেলবো। আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি যে মিথ্যাবাদী এটা প্রমাণিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আচ্ছা আমার ভাই, রাসূলুল্লাহ কি কোনোদিন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ মিথ্যার আশ্রয় নিতে পারে? আমাদের নেতারা পারে? পারে, বেশি পারে। এই যে নির্বাচন আসছে, মিথ্যার ফুল ঝুড়ি শুরু হয়ে যাবে। নির্বাচনের আগে ওয়াদা দিবে, আমি নির্বাচিত হইলে রাস্তা পোড়া মার্বেল পাথর দিয়া টাইস করে দিয়ে দিব। নির্বাচনের পরে দেখবে রাস্তা যেটা ছিল ওইটাও নাই, ওইটা কাইটা খাল বানাই দিছে। আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী বললেন, হ্যাঁ বলো কি প্রশ্ন? কাফেররা বলল, 3টা জটিল ও কঠিন প্রশ্ন আমরা তোমার কাছে পেশ করছি, উত্তর যদি দিতে পারো তাইলে আমরা মুসলমান হব, আর যদি দিতে না পারো তাইলে তুমি মিথ্যাবাদী, এটা প্রমাণিত হয়ে যাবে। আমার ভাই, বিশ্বনবী বললেন, কোনো সমস্যা নাই, কি প্রশ্ন তোমরা আমারে জানায় দাও। কাফেররা বলল, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, যুলকারনাইন বাদশা কে ছিল তার সম্পর্কে আমরা জানতে চাই, যেই কথা দুনিয়ার কেউ তখন জানতো না। 2 নাম্বার, কাফেররা বলল, আমাদের প্রশ্ন হচ্ছে, ওয়াসআলুনাকা আন যিল কাহাফ, আসহাবে কাহাফ কারা, কোথায় তারা ছিল, কত বছর তারা ঘুমিয়েছিল, কোন গুহায় তারা ছিল, আমরা জানতে চাই। এই বিষয়টাও তৎকালীন জামানার কেউ জানতো না। 3 নাম্বার, কাফেররা বলল, ওয়াসআলুনাকা আনির রূহ, যে রূহ থাকলে মানুষ কথা বলে, হাত নাড়ায়, পা নাড়ায়, যে রূহ চলে গেলে মানুষের বডিটা পড়ে থাকে, ওই রূহ আসলে কেমন, ওই রূহটা কি জিনিস, এই সম্পর্কে আমরা জানতে চাই। আমাদের কাছে যখন কেউ প্রশ্ন করে, অনেক সময় নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য আমরা প্রশ্নের উত্তরটা যে জানা নাই এটা বলতে পারি না, বরং আমরা ইনিয়ে বিনিয়ে, জানি আর না জানি আন্দাজে একটা উত্তর দিয়ে দিই। এমন মানুষ আছে না নাই? আমার ভাই, মসজিদের ইমাম সাহেবরা থাকে সবচাইতে নাজুক পরিস্থিতিতে। আপনি কখনো ভাববেন না যে দুনিয়ার সব মাসালার উত্তর আপনার মসজিদের ইমাম জানতেই হবে তার। আরে ভাই, দুনিয়ার সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা তো কাউরেই দেয় নাই। আপনি একটা বিষয় ইমাম সাহেব হুজুরের কাছে জানতে চেয়েছেন, ইমাম সাহেবের যদি জানা থাকে আপনাকে বলে দিবেন, আর যদি জানা না থাকে তাইলে আপনারা এটাও বলতে পারে, ভাই উত্তরটা আমি এখন জানি না, আগামীকাল দিব, বা আমি আর একটু কোরআন হাদিস ঘাটি, আমি আর কয়েকজন আলিমের সাথে কথা বলি, তারপরে আপনাকে জানিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের সমাজের ইমাম সাহেবদের এটা করার সুযোগ নাই। ইমাম সাহেবরে যদি কোনো প্রশ্ন করার পরে ইমাম সাহেব যদি কয় জানি না, পারি না, 2-4 দিন পরে বলবো, তাইলে ওই বেটা পরের দিন চায়ের দোকানে বইসা সমালোচনা করে, কি এর ইমাম রাখছো, একটা মাসলার উত্তরই পারে না। এমন আছে না নাই? আরে ব্যাককল, তোমার ইমাম কি দুনিয়ার সবকিছু জানবে? দুনিয়ার সবকিছু কি আমি জানি? দুনিয়ার সবকিছু তো দুনিয়াতে কেউ জানে না। দুনিয়ার সব জ্ঞান এক আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। এজন্য আমাদের সমাজে দেখবেন মুফতির অভাব নাই, কারণ যেমন তালের মানুষ এমন তালের মুফতি। এই জামানায় তালাকের মাসালার ফতোয়া পাওয়া যায় চায়ের দোকানে বসে।
অথচ ইসলামের সবচাইতে ক্রিটিক্যাল, সবচেয়ে কঠিনতম মাসালা হচ্ছে তালাকের মাসালা। যে তালাকের মাসালা লিখতে গেলে মুফতিদের ঘাম বের হয়ে যায়। আমার কাছে যদি কেউ ফোন দেয় দেশ বা প্রবাস থেকে, যে হুজুর মাসালা জানতে চাই, আমি আগে জিজ্ঞেস করি কি সম্পর্কে। যদি শুধু শুনি তালাক, আমি বলি ডোন্ট টক, একটা কথাও বলা যাবে না। তার কারণ তালাকের মাসালা তো ছেলে খেলা না যে আপনি ফোনে বলবেন আর আমি উত্তর দিয়ে দেব। তালাকের মাসালার জন্য স্বামী স্ত্রী উভয়কে একসাথে শরণাপন্ন হয়ে আমার সামনে আসা লাগবে, বসা লাগবে, দুইজনের স্টেটমেন্ট শুনে তারপরে কথা বলা লাগবে। অন্যথায় একজনের কথা শুনে, আংশিক কথা শুনে আমি বললাম যে তালাক হয়ে গেছে, কিন্তু আসলে সত্য তালাক হয় নাই, এমনটা যদি হয় তাহলে একটা সংসার ভাঙার গুনাহ আমি নিজের কাঁধে নিলাম। আবার যদি দেখা যায় একজনের আংশিক কথা শুনে আমি বললাম যে না তালাক হয় নাই, কিন্তু বস্তুত যে তালাক হয়ে গেছে এটা আমি জানি না, কারণ আমি দুইজনের কথা শুনি নাই, তাহলে আমি যে বললাম তালাক হয় নাই, পরবর্তীতে তারা যে সংসার করবে, জিনা করবে, সব জিনার গুনাহ তো আল্লাহ আমার আমল নামায় দিব, তাহলে আমি রিস্ক নিব কেন? এই জন্য না, অসম্ভব তালাকের কোনো মাসালা ফোনে বলা যাবে না। আপনি সরাসরি বসেন, উভয়কে আসেন, স্বামী স্ত্রী দুজনের কথা শুনে এরপরে আমরা একটা রায় দেব কোরআন হাদিস সামনে রেখে। কিন্তু আমাদের সমাজে সকালবেলা চায়ের দোকানে যান, চা খাইতে খাইতে বলেন যে অমুকে তার বউরে ওই দিন রাগের মাথায় তালাক 2টা দিছে, তালাক কি হয়েছে? 5 থেকে মুরব্বী একজনকে বল না তালাক হয় নাই, চায়ের দোকানদারকে বল চাচা থামেন, তালাক হয়ে গেছে। মুফতির অভাব নাই। যেই মাসালা দিতে আমাদের ঘাম বের হয়ে যায়, ওই মাসালা চাওয়ালারা খুব সহজে দিয়ে ফেলবে। আমার ভাই, এটা ভয়ঙ্কর বিষয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কোনোদিন খবরদার আগ বাড়িয়ে কোনো কথা বলো না। জ্ঞান না থাকার পরেও যদি পাকনামি করে কথা 2টা বেশি বলে ফেলো, আল্লাহর দরবারে তোমার মুখ, তোমার জিহ্বা, তোমার ঠোঁট, তোমার অঙ্গ প্রত্যঙ্গকেও জবাব দিতে হবে, ঠিক না বেঠে? কাফেররা বিশ্বনবীর কাছে প্রশ্ন করেছিল 3টা, জোরে কোন কয়টা? আরো জোরে। আমার ভাই দেখেন, রহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, ভালো করে আগে বোঝেন, আমাদের জ্ঞানের চাইতে রাসূলুল্লাহর জ্ঞান কি কম না বেশি? আমাদের বুদ্ধিমত্তার চাইতে রাসূলুল্লাহর বুদ্ধিমত্তা কম না বেশি? আপনার মসজিদের ইমামের চেয়ে কম না বেশি? আমার মতো হুজুরের চেয়ে কম না বেশি? কিন্তু রাসূলের অভ্যাস ছিল যখন কোনো বিষয় তিনার কাছে নতুন মনে হতো, আগ বাড়ায়া একটা কথাও রাসূল বলতেন না। এই 3টি প্রশ্নের উত্তর মূলত রাসূল তখন আসলেই জানতেন না, এই জন্য নিজের থেকে বানায়া কোনো কথা রাসূল বলেনও নাই, বরং রাসূল বলে দিয়েছেন, ও কাফেরেরা, আমার একটা দিন সময় দাও, জিব্রাইল তো প্রতিদিনই আমার কাছে আসে, আমার বিশ্বাস আজকেও সে আসবে, আমার একটা দিন সময় দাও, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আগামীকাল প্রশ্নের জবাব পেয়ে যাবা, একটা দিন আমাকে সময় দাও। রাসূল নিশ্চিত বিশ্বাসী যে জিব্রাইল তো প্রতিদিনই আসে, আর আমি না জানলে কি হয়েছে, জিব্রাইল তো জানবে, কারণ জিব্রাইলের সাথে জানার একটা লিঙ্ক আছে না নাই? কাফেররা বলল ঠিক আছে, কালকে পারবা তো 3টা প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নেই, যাও কালকে আসো। পরের দিন ভোর হওয়ার সাথে সাথে সব কাফেররা আবার দল বেঁধে চলে এসেছে, এসে বলল মুহাম্মদ তাড়াতাড়ি দরজা খোলো, উত্তর কই? রাসূলুল্লাহ দরজা খুলে বের হলেন, মুখটা মলিন। রাসূল বললেন যে দেখো, জিব্রাইল তো আসে নাই, কোনোদিন তো মিস করে না, কিন্তু কালকে তো আসে নাই, আর জিব্রাইল যদি না আসে আমি তো নিজ থেকে বানিয়ে কোনো কথাও বলতে পারবো না, আমাকে আরেকটু সময় দাও, জিব্রাইল হয়তো আজকে আসবে, আজকে আমি তোমাদেরকে জানাবো, কালকে জানাবো। কাফেররা পরের দিনও চলে এসেছে, রাসূলুল্লাহর মুখটা আগের চেয়ে আরো বেশি মলিন হয়ে গেছে। রাসূল বললেন আহারে, আমি যে কি বিপদে পড়লাম, জিব্রাইল তো 2 দিন হয়ে গেছে আসছে না, আর জিব্রাইল না আসলে আমি তোমাদেরকে জানাবো কিভাবে? এভাবে 2-3 দিন যাওয়ার পরে কাফেররা খবর ছড়িয়ে দিল যে মুহাম্মদ আসলে মিথ্যাবাদী, তার কাছে কোনো জিব্রাইলও আসে না, সে এতদিন যা বলেছে সব মিথ্যা বলছে। জোরে কোন আহারে। আল্লাহর হাবিবের কথা শুনে বড় মর্মাহত হলেন, ব্যথিত হলেন।
বিশ্বনবী নরম মনের মানুষ, চোখের পানি ধরে রাখতে পারলেন না, দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। 3টা দিন হয়ে গেছে, জিব্রাইল আসে নাই। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 10 দিন চলে যায়, জিব্রাইলের খবর নাই। বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর দরবারে কাঁদেন আর আল্লাহরে বলে, আল্লাহ কি এমন করলাম, হঠাৎ করে আমি জিব্রাইলের আশা কেন বন্ধ হয়ে গেছে? আমার কোনো কাজ কি ভুল হয়েছে কিনা? আমার কোনো কাজে কি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছো কিনা? জিব্রিল ফেরেশতা কেন আসে না? কাফেরদের কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি জিব্রাইলকে পাঠায় দাও। এভাবে করে 10 দিন, 12 দিন, 13 দিন, 14, 15 দিন চলে গেছে, জিব্রাইলের খবর নাই। কারণ আমার ভাই, জিব্রাইল নিজের হুকুম অনুযায়ী নিজের মন মতো জিব্রাইল 1 কদম আগাতে পারে না। জিব্রাইল যদি 1 কদমে আগায়, ওই 1 কদম আগানোর জন্য আল্লাহর অনুমতির দরকার আছে না নাই? 15টা দিন যখন চলে গেছে, 15 দিন ওহী আসে নাই, জিব্রাইলও আসে নাই। 15 দিন পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়ে সূরা কাহফ নাযিল করলেন। জিবরিল আমিন 15 দিন পরে বিশ্বনবীর দরবারে ওহী নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, কাফেরেরা যখন আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনার তখন বলা দরকার ছিল, আমি এখন জানি না, আগামীকাল আমি তোমাদেরকে জানায়া দিব ইনশাআল্লাহ। কিন্তু নবী, আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ তাআলা 1 দিন, 2 দিন না, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলাম। বিশ্বনবীকে ইনশাআল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ রেখেছিলেন কে? আর ওই উম্মত এখন আর ইনশাআল্লাহ বলে না, এই জন্য তাদের কাজেও বরকত হয় না। বিশ্বনবীর মতো মহামানব ইনশাআল্লাহ একবার বলতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহী কাট করে দিয়েছে। আর আমরা কথায় কথায় কত কথা বলি, ইনশাআল্লাহ বলি না। অথচ ইনশাআল্লাহ বলাটা কি দরকার মনে করেন না? এই যে এখানে আমরা বসে আছি, যদি এখন আমরা বলি আর একটু পরে মোনাজাত করে আমরা সবাই বাড়ি ফিরে যাব, তারপরে কি বলবেন? কথা কয় না। কালকে কাজে যাব, আগামী সপ্তাহে ঢাকা যাব। আরে বেটা, তুমি যদি ইনশাআল্লাহ না বলো, আগামী সপ্তাহ পর্যন্ত যে তুমি বাঁচবা তারই তো কোনো ঠিক। এই সমাজের মানুষ ইনশাআল্লাহ এখন আর আগের মতো বলে না। কথার মধ্যখান থেকে ইনশাআল্লাহ বাদ দিয়ে দিচ্ছে। যত আধুনিক হচ্ছে তত ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাদ দিচ্ছে। মনে করে এগুলা বললে আবার কেমন দেখা যায়। ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বের হচ্ছেন, সভাপতি সাহেব সামনে দিয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডাক দিয়ে সালাম দিয়ে বললেন যে, সভাপতি সাহেব যান কই? কই যাই বুঝো না? 2 দিন পরে কোরবানির ঈদ, হাটে যাচ্ছি গরু কেনার জন্য। 1 লাখ টাকা নিছি, হাটে যাব, গরু কিনবো। ইমাম সাহেব তিনি বললেন, হুজুর, সভাপতি সাহেব আপনি বলেন হাটে যাব, গরু কিনবো, তারপরে সভাপতি কয়, মিয়া ইনশাআল্লাহ আমার বলা দরকার কি? আমার কি টাকা পয়সার অভাব নাকি? পকেটে টাকা আছে, হাটে পকেটে টাকা আছে, হাটে গরু আছে, যাব, দামাদামি করব, পছন্দ করব, টাকা দিব, গরু নিব, খালাস। ইনশাআল্লাহ বলা দরকার তুমি আর তোমার মতো গরিবের, তার সারা মাস কাটে কষ্টে, নুন আনতে পান্তা ফরায়, তুমি ইনশাআল্লাহ বইলো যেন ইনশাআল্লাহর ধাক্কায় তোমার জীবন টাকায় যায়। আমার তো আল্লাহ দিলে ইনশাআল্লাহ কওয়া দরকার নাই, আমার যে টাকা আছে এই টাকা দিয়ে আমি গরু এমনি পাই। ইমাম সাহেবকে, আল্লাহ আমি তো তারে শিক্ষা দিতে পারবো না, আমি আর কিছু বললাম না। ইমাম সাহেব এশার নামাজ পড়ে আবার যখন মসজিদ থেকে বের হচ্ছেন, দেখে সভাপতি সাহেব আবার আসছে, তবে সাথে গরু নাই। ভাবলেন যে আজকে কিনে নেই, হয়তো 2-1 দিন পরে কিনবে। ঈদের আগের দিন সকালেও তো গরু কিনে, ঈদের আগের দিন রাতেও তো মানুষ গরু কিনে, তো আজকে আর গরু কিনে নেই। ইমাম সাহেব বললেন যে, সভাপতি সাহেব খুব ক্লান্ত দেখা যাচ্ছে, আজকে গরু কিনেন নাই? বলে, না, ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। ইনশাআল্লাহ
টাকা ইমাম সাহেবকে ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে, আবার কেমন কথা কয়? যেমন কথাই হোক না কেন, জীবনে আর কোনোদিন ইনশাল্লাহ ছাড়ুম না। আমি তো মনে করছি হাটে গেলেই গরু পাবো, হাটে গিয়া গরু দামাদামি কইরা রশি ধইরা মারছি, টান পকেটের ভিতরে হাত ঢুকায় দেখি 1 টাকাও নাই, পকেটও নাই, টাকাও নাই। গরুওয়ালা আরো 2টা ধমক দিছে, হর মিয়া হুদায় যখন দামাদামি করছেন টাকা নাই সাথে। এই জন্য নিয়ত করছি এখন থেকে আর ইনশাল্লাহ ছাড়বো না। এই জন্য ইনশাল্লাহ আমার সব টাকা চোরে নিয়ে গেছে। আমার ভাই, ইনশাল্লাহ যদি জায়গা মতো না বলেন, পরে আর বললে লাভ হবে? এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মতো মহামানবকে ইনশাআল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য 15 দিন ওহী বন্ধ রেখে এরপরে সূরা কাহফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এবার বললেন, নবী, আসহাবে কাহফের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে দুনিয়ার মানুষ আপনার কাছে জানতে চায়। এবার আমি আল্লাহ তাআলা ও নবী আপনার আসহাবে কাহফের ঘটনা জানায় দেব। আমার ভাই, আসহাবে কাহফের ঘটনা রাসূলুল্লাহর থেকে আরো হাজার হাজার বছর আগের ঘটনা, রাসূলের জামানার আরো হাজার হাজার বছর আগের ঘটনা। ওই ঘটনা যখন ঘটেছে তখন রাসূলুল্লাহ কি সেখানে উপস্থিত ছিলেন? কথা কয় না। কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছে তখন দুনিয়ার কেউ না জানলেও জেনেছেন কে? জানেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বললেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, আমি আল্লাহ তাআলা এখন আপনাকে নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, পরিপূর্ণ অথেন্টিসিটি সহকারে এই ঘটনাটা আমি আজকে আপনাকে জানাবো। দুনিয়ার মানুষ ইতিহাস লিখতে গেলে নিজের মতো করে লেখে, নিজের মতো করে বাড়ায়, নিজের মতো করে কমায়। এই জন্য বাংলাদেশে স্বাধীনতার ইতিহাস নিয়ে যখন যে দল আসে তখন দেখবেন ওই দলের নতুন নতুন লেখকেরা স্বাধীনতার ইতিহাস লেখে। ৭১-এর ইতিহাস বাংলাদেশে আপনি কয়েক ভাবে পাবেন। আওয়ামী লীগের ক্ষমতার সময় একরকম, বিএনপির সময় আরেক রকম, আবার ভবিষ্যতে তৃতীয় কোন দল আসলে তখন স্বাধীনতার ইতিহাস পেয়ে যাবেন আরেক রকম। যখন যে দল আসে সে তার নিজের মতো করে ইতিহাস লেখে। এমন আছে না নাই? বিগত দিনে মুক্তিযুদ্ধের ইতিহাসে, ৭১-এর ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে রাজাকার, ধর্ষণকারী, হাইজাকার, লুটেরাজ, এই খারাপ মানুষগুলো তাদেরকে চিত্রায়িত করা হয়েছিল দাড়ি, টুপি আর লম্বা জামা দিয়ে। কথা কি বোঝেন? বাংলাদেশে মুক্তিযুদ্ধ নির্ভর যত নাটক সিনেমা হয়েছে খোঁজ নিয়ে দেখবেন, সব নাটক সিনেমার মধ্যে সর্বোচ্চ খারাপ মানুষের রোলটা যাকে দেয়া হয়, তার গালে দাড়ি না থাকলে একটা আলগা দাড়ি লাগায় দেওয়া হয়, তার মাথায় একটা আলগা টুপি পরায় দেওয়া হয়, তার পরনে একটা লম্বা জামা জড়ায় দেওয়া হয়। বোঝানো হয় মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধী সব কাজ করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, মানুষের বাসা বাড়িতে লুটপাট করেছে। এই টুপি দাড়িওয়ালা সমাজের মধ্যে যাদেরকে দেখো তারা। কথা কি ঠিক কিনা? এই জন্য রাজাকার বলতে মানুষ এই লেবাসকে, এই টুপি দাড়ি আর লম্বা জামাকে বোঝে। অথচ আজ তো সত্য গোপন করার সময় নাই। হাতে হাতে আমাদের স্মার্টফোন এসেছে। আমার কথা বিশ্বাস করা দরকার নাই। বাড়িতে যাবেন, গুগলে সার্চ করবেন যে রাজাকারের তালিকা, 1000 রাজাকারের ছবি আপনি আপনার সামনে পেয়ে যাবেন। ওই 1000 রাজাকারের ছবির মধ্যে 5 জন রাজাকার খুঁজে বের করতে পারবেন না যাদের টুপি ছিল, দাড়ি ছিল, লম্বা জামা ছিল। বাকি 95% ছিল আম পাবলিক, যাদের টুপি দাড়ি নাই, লম্বা জামা নাই, শার্ট প্যান্ট পরা, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, কিন্তু তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয় নাই। চিহ্নিত করা হয়েছে টুপি দাড়ি আর লম্বা জামাকে। তার কারণ দিল্লির প্রভুরা ভালো করে হিসাব কষে দেখেছে, এই জাতিকে যত বেশি ওলামায়ে কেরামদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে, এই টুপি দাড়ি আর লম্বা জামা থেকে এই জাতিকে যত বেশি বিচ্ছিন্ন করা যাবে, তত বেশি এই জাতিকে দিয়ে ভারতের কাজ করানো যাবে। এই জন্য সুকৌশলে স্বাধীনতার ইতিহাসে বিকৃতি করে এই জাতিকে 17 বছর পর্যন্ত ধোকায় ফেলে রাখা হয়েছিল।
আমার ভাই, বর্তমানে ৮০-৯০ বছর, ১০০ বছরের কাছাকাছি এমন ২-৪-১০ জন কি আপনাদের কক্সবাজারে পিএম খালিতে পাওয়া যাবে না? নাকি একজনও নাই? ৮০-৯০ বছরের কোনো মুরব্বী পিএম খালিতে নাই? স্বাধীনতার যুদ্ধ দেখছে নাই? আমার কথা বিশ্বাস করার দরকার কি মিয়া? আমি তো দূর থেকে এসেছি, আবার দূরে চলে যাব। তুমি আমার কথা বিশ্বাস না করে আগামী দিন ওই ৮০-৯০ বছরের যে বৃদ্ধ মানুষ তার কাছে যাবা, তার কাছে গিয়ে বলবা, চাচা স্বাধীনতার ইতিহাস বই লেখা একরকম, যখন যে সরকার আসে সে বলে আরেক রকম। আপনি প্রকৃত ইতিহাসটা বলেন তো, আপনি তো স্বাধীনতার যুদ্ধ দেখেছেন, আপনি সত্যিকার অর্থে বলবেন যুদ্ধের সময় কয়জন টুপিওয়ালা, দাড়িওয়ালা আর লম্বা জামাওয়ালা, কয়জন মাদ্রাসার শিক্ষক, কয়জন মসজিদের ইমাম সাহেবকে আপনি ধর্ষণ করতে দেখছেন? কয়জন মসজিদের ইমাম সাহেবকে আপনি আরেকজনের বাড়িতে লুটপাট করতে দেখছেন? কয়জন টুপিওয়ালা, দাড়িওয়ালাকে আপনি রাজাকারগিরি করতে দেখছেন? আমার বিশ্বাস ওই মুরব্বী একজনের কথা বলতে পারবে না। বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে, ইচ্ছাকৃতভাবে ইতিহাস বিকৃত করে তারা মানুষকে বুঝিয়েছে যে এই জাতির মধ্যে সবচেয়ে খারাপ ভূমিকা পালন করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, নারীদের সম্ভ্রমহানি করেছে, মানুষের সম্পদ লুটপাট করেছে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা আর লম্বা জামাওয়ালা। এই সমস্ত ফালতু কথা বলে এই জাতিকে আর বোকা বানানো যাবে না। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ টুপি দাড়ি আর ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দিল্লির বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশে ভারতের সেবাদাসদের কোনো কথা চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এজন্য যদি ওসমান হাদির মতো আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাব। এই আওয়াজে বিপ্লব বিপ্লব কইও না, তাইলে বিপ্লব ডরাইব। বিপ্লব বিপ্লব বাকিরা কই ইসলাম বিপ্লব। রোমান্টিক আলাপ করতেছে বউয়ের সাথে। আরে বেটা, বিপ্লব বিপ্লব বললে তো আগে নিজের বিপ্লব জাগ্রত করতে হবে, ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে আসহাবে কাফের ঘটনা জানায়া দেব। ওই ঘটনার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় থাকবে না। দুনিয়ার মানুষ ইতিহাস লিখতে গেলে নিজের মতো করে বানায়, কমায়, বানিয়ে বানিয়ে লিখে। তবে আল্লাহ কোনো ঘটনা বললে ও ঘটনার মধ্যে কোনো বানানো কথা থাকে নাকি? আল্লাহ বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাফের মধ্যে তারা ছিল কিছু যুবক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দিয়েছিলাম। দ্বীনের পথে চলার জন্য যে সাহস দরকার ছিল, ওই সাহস আমি আল্লাহ তাআলা তাদের বৃদ্ধি করে দিয়েছিলাম। মুফাসসিরগণ বলেন, আসহাবে কাফের মধ্যে তারা ছিল মূলত 7 জন যুবক। কয়জন যুবক? কয়জন? 7 জন এমন যুবক ছিল। তৎকালীন জামানায় রোমের বাদশা দাকিয়ানুস, সে ছিল জালিম। ঘটনাটি ছিল তৎকালীন জামানার রোম। রোম আজকের ইতিহাসে হচ্ছে ইটালি। তৎকালীন জামানায় রোমের যে বাদশা ছিল দাকিয়ানুস, এই দাকিয়ানুস ছিল জালিম, তাগুত। সে নিজেও আল্লাহরে মানত না, সমাজের কাউরে মানতেও দিত না। সমাজের সব মানুষকে দাকিয়ানুস তার নিজের পায়ে সেজদা করতে বাধ্য করত। অথচ আমার ভাই, সেজদা করা লাগবে একমাত্র কাকে? কাকে? এই কপাল দিয়েছেন কে? তো কপাল যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর সামনেই তো কপাল নত হবে, ঠিক কিনা? রোমের বাদশা দাকিয়ানুস জুলুম করে, স্বৈরাচার হয়ে সব মানুষকে তার নিজের পায়ে সেজদা দিতে বাধ্য করত। এই মুহূর্তে এমন 7 জন যুবক সমাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ওই 7 জন যুবকের কথা হচ্ছে, আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব, কারো পায়ে সেজদা দিব। 7 জন যুবক সমাজে দাঁড়িয়ে যায়। তারা বলে, আমিও মানুষ বেটা, বাদশাও মানুষ। তে মানুষ হয়ে মানুষকে সেজদা দিব কিভাবে? এই 7 জন যুবকের কথা এক কান দুই কান হতে হতে দাকিয়ানুস জালিম বাদশার কানে পৌঁছে গেল যে আপনার রাজ্যে কিছু যুবক তৈরি হয়ে গেছে,
এই যুবকেরা আপনারে সেজদা দিতে চায় না, এই যুবকেরা সেজদা দিবে একমাত্র কাকে? বাদশা বলল তাইলে তো ভেজাল। তার কারণ এই 7 জনকে যদি এখন বন্ধ করা না যায়, তাহলে এই 7 জন থেকে আরো কিছু যুবক তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো এই মানসিকতাটা বন্ধ করতে হবে। বাদশা বলল এক কাজ করো, আমার দরবারে ডেকে নিয়ে আসবা, কারণ বাহিরে তো অনেকে বড় বড় কথা বলতেই পারে। আমার কাছে আসুক, আমার কাছে আসার পরে আমার সামনে দাঁড়িয়ে দেখি সে আমার অস্বীকার করতে পারে কিনা, আল্লাহকে সেজদা দিতে পারে কিনা। আমার ভাই, এই মুহূর্তে যদি আল্লাহকে সেজদা দিতে বলা হয়, আমরা দিতে পারবো না? পারবেন তো? আচ্ছা ধরেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোনোদিন খারাপ হয়ে গেছে, কোন জালিম স্বৈরাচার তাগুত যদি বলে আল্লাহরে সেজদা দেওয়া যাবে না, ওই কঠিন মুহূর্তে ওই স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে আল্লাহরে সেজদা দিতে পারবেন না ইনশাআল্লাহ? এই 7 জন যুবককে গোয়েন্দা বিভাগের লোকেরা দাকিয়ানুসের দরবারে ডেকে নিয়ে গেল, ধরে নিয়ে গেল। দাকিয়ানুস বাদশা তার রাজপ্রাসাদের উপরে বসেছিল, আর বাদশার দরবারে ঢোকার সময় যে গেটটা তৈরি করা ছিল, এই গেটটাকে ইচ্ছাকৃতভাবে এতটা নিচু করে তৈরি করা হয়েছিল যেন ঢুকতে গেলে অটোমেটিক মাথা নিচু করাই লাগে। আর বাদশা বুঝে নিবে যে দেখছো, এই যে আমার সামনে এদেরকেও মাথা নিচু করতেই হয়। বাদশা রাজ দরবারের উপরে দাঁড়িয়ে দেখতেছে যে 7 জন যুবক আসতেছে। সামনে গেটটা ইচ্ছাকৃতভাবে অত্যন্ত নিচু করে বানানো হয়েছে যেন মাথাটা নিচু করাই লাগে। এই 7 জন যুবক যখন গেটের সামনে দাঁড়ালো, দাঁড়াবার পরে তারা চিন্তা করলো যে এখন যদি আমরা গেটের কারণেও মাথা নত করি, তাহলে এই জালিম স্বৈরাচার মনে করবে যে আমরা তার সামনেই মাথা নত করেছি। বাদশার রাজ দরবারে এই 7 যুবক মাথা নিচু করে ঢুকে নাই। মুফাসসিরগণ তাদের তাফসীরে উল্লেখ করেছেন এই 7 জন যুবক ওই নিচু করে বানানো গেটের মধ্যে লাথি দিয়ে ওই গেটটাকে ভেঙে চুরে এরপরে বাদশার রাজদরবারে প্রবেশ করেছে। এবার বাদশার সামনে যখন দাঁড়িয়েছে, জালিম বাদশা প্রথমেই তাদের প্রশ্ন করলো, কি ব্যাপার, আমার রাজ্যের সবাই আমার কথা শুনে আমারে সেজদা দেয়, আমার কথা মতো চলে, তোমরা নাকি আমারে সেজদা দাও না, আমার কথা মতো চলো না, তোমরা নাকি অন্য আল্লাহকে সেজদা দাও। আমার ভাইরা, বাহিরে বড় বড় কথা বলা সহজ হতে পারে, কিন্তু জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলা কিন্তু সহজ নয়। প্রকৃতপক্ষে যারা ইমানদার, তাকওয়াবান, মুত্তাকি, তারা বাহিরে যেমন সত্য বলে, তাদেরকে যদি কোনোদিন জেলের ভিতরে ভরে ফেলে, তারা জেলের ভিতরে গিয়েও সত্যটা বলে। যদি তাদেরকে কোনোদিন সত্য বলার কারণে ফাঁসির মঞ্চে চলে যাওয়া লাগে, ফাঁসির মঞ্চে জল্লাদের কানের কাছে গিয়েও তারা সত্য কথাটাই বলে। সত্য যেটা, সেটা সর্বত্র সত্য, দিনেও সত্য, রাতেও সত্য, ভেতরেও সত্য, বাহিরেও সত্য। সত্যের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন হয় মিথ্যার। এক এক জায়গায় এক এক রকম, ঠিক কিনা? এই 7 জন যুবক বাদশার মুখের সামনে এবারে দাঁড়িয়ে কি বলল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা ওই যুবকদের বুকের সাহসটাকে ওই মুহূর্তে বাড়িয়ে দিয়েছিলাম। বাদশার সামনে দাঁড়িয়ে, জালিমের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য যে সাহস দরকার ছিল, ওই সাহস আমি আল্লাহ তাআলা ওই যুবকদের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আমরা দোয়া করি, আল্লাহ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে যে সাহস দরকার হয়, ওই সাহস তুমি আমাদের যুবকদের মধ্যেও দিয়ে দাও। আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তর, তাদের সাহস, তাদের বুকটাকে শক্ত করে দিলাম। বাদশার সামনে দাঁড়িয়ে তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ও দাকিয়ানুস, তুমি আমাদের রব নও, আমাদের রব, তোমার রব, আকাশের রব, জমিনের রব একজন, তিনি কে?
লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। ওই আল্লাহ ছাড়া আর কাউকেই আমরা রব হিসাবে স্বীকৃতি দিতে পারবো না। তুমি তো আমাদের বানাও নাই, সৃষ্টি করো নাই, তোমার আইন আমরা কেন মানতে বাধ্য হব? আমাদেরকে বানিয়েছেন যিনি, সৃষ্টি করেছেন যিনি, মায়ের পেটে আমাদের যিনি লালন পালন করেছেন, দুনিয়াতে আসার পরে যিনি আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আমার যদি আইন মানা লাগে সে আল্লাহর আইন মেনে জীবন চালাতে হবে, ঠিক না ব্যাঠিক? দুনিয়ার কোনো মানুষ তো আমারে বানায় নাই, আমি কেন তার আইন মানব? আমি কেন তার গোলামি করব? এই জন্য মুসলমান কোনদিন দিল্লির দাসত্ব গ্রহণ করতে পারে না, ভারতের গোলামি করতে পারে না, দুনিয়ার কোন মানুষের গোলামি করতে পারে না। মুসলমান গোলামি করবে একমাত্র কার? অথচ আমাদের দেশের বহু নেতা, বহু দল, বহু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য কেউ করে আমেরিকার গোলামি আর কেউ করে ভারতের দালালি। আছে না নাই? এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতেই তো জীবন দিয়েছে ওসমান হাদি। ওসমান হাদির কথাগুলো শুনবেন, ওসমান হাদির কথাগুলো শুনে একটা বিষয় লক্ষ্য করবেন, তার কথার মূল থিম ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, বিশেষ কোন দলের বিরুদ্ধে না। তার কথা বিশেষ কোন ব্যক্তির বিরুদ্ধে ছিল না। ওসমান হাদির মূল কথা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। ওসমান হাদি 33 বছরের যুবক, আর আজ আমার সামনে কক্সবাজারের তোমরাও যুবক। ওসমান হাদির মতো হও। ওসমান হাদির মূল কথা ছিল যে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ স্বাধীন একটা দেশ, এই দেশে আমরা স্বাধীনভাবে ধর্ম চর্চা করব, এই দেশে আমরা স্বাধীনভাবে ধর্মের কথা বলবো, এই দেশে আমরা স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে রাজনীতি করব। এই দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব জায়গায় ভারতের দাদাবাবুরা কেন বাম হাত ঢুকাবে? এই আধিপত্য তো আমার বাংলাদেশে আমি মেনে নিতে পারি না। ওসমান হাদির বক্তব্য ছিল এটা, যার ফলে দিনে দুপুরে তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। আমার ভাই, আজকে একটা কথা বলি, হয়তো নিজের বিরুদ্ধে চলে যাবে, তবুও বলি, আমার বিশ্বাস আমার মতো অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতে দেশ প্রেম এবং ইমানের তাকওয়ার প্রশ্নে ওসমান হাদির মর্যাদা বেশি। এই যুবক আধিপত্যবাদীদের বিরুদ্ধে সারা জীবন কথা বলে গিয়েছে, দিল্লির সেবাদাসদের বিরুদ্ধে, ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে সারা জীবন কথা বলে গিয়েছে। আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, আমাদেরকে এক শ্রেণীর মানুষ শুরুতেই একটা গালি দিয়ে দেয়, এরা পাকিস্তানি রাজাকার। অথচ ভাই, শত্রু কোনোদিন সারা জীবন শত্রু থাকে না, আর বন্ধু কোনোদিন সারা জীবন বন্ধু থাকে না। আপনার বাবার শত্রু যে ছিল, আপনার দাদার শত্রু হয়তো সে ছিল না। আবার আপনার দাদার বন্ধু যে ছিল, আপনার বাবার বন্ধু সে ছিল না। আমার দাদার শত্রু ছিল এই জামানায়, এই জমিনে ব্রিটিশ, আমার বাপের শত্রু হয়ে গেছে আবার পাকিস্তান। আর এই জামানায় আমি দেখছি আমার শত্রু ব্রিটিশও না, পাকিস্তানও না, আমার শত্রু হিন্দুস্তান। শত্রুর ভেরিয়েশন পরিবর্তন হয়। সারা জীবন কেউ বন্ধু থাকে না, সারা জীবন কেউ শত্রু থাকে না। আজ আমাদেরকে সুকৌশলে রাজাকার গালি দিয়ে দিয়ে দূরে সরিয়ে রাখা হয়, যেন আমাদের কোনো কন্ট্রিবিউশন দেশের মধ্যে না থাকে, সমাজের মধ্যে না থাকে, যেন এই দেশ ও জাতি সারা জীবন নির্দিষ্ট কিছু দল এবং ব্যক্তির কাছে কক্ষিগত হয়ে থাকে। তবে রাজাকার রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ। আর ইসলামপন্থীদেরকে রাজাকার গালি দিয়ে দূরে সরায় রাখতে পারবা না। এমন সময় আসছে, এদেশের তরুণ এবং যুব সমাজ, তোমরা যারা বাংলাদেশে বসে দিল্লির সেবাদাস হয়ে কাজ করবা, ভারতের দালালি করবা, ভারতের পাচাটার রাজনীতি করবা, এদেশের তরুণ এবং যুব সমাজ তোমাদেরকে ভারতীয় রাজাকার বলে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। দিল্লির সেবাদাস হয়ে জমিনে আর কাজ করা যাবে না। আমাদেরকে আর গালি দিয়ে লাভ নাই। এবার গালির ভার্সন পরিবর্তন করতে হবে। এই দেশে বসে কেউ যদি পাকিস্তানের পক্ষে কথা বলে, যদি সে পাকিস্তানি রাজাকার হতে পারে, তাহলে এই দেশে বসে ভারতের পক্ষে কথা বললে ও ভারতীয় রাজাকার না? স্বাধীন দেশে বসে আপনি দেশের পক্ষে কথা বলবেন, অন্য কোন দেশের জন্য না, নিজ দেশের পক্ষে কথা বলতে হবে। এই 7 জন যুবক বাদশার সামনে দাঁড়িয়ে তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ,
লান নাদউ মিন দুনি, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না, কারো কাছে আমাদের মাথা বিক্রি করব না। সুবহানাল্লাহ। এবার বাদশা বলল, এত সাহস তোমাদের, তোমরা কি জানো আমি যদি চাই মুহূর্তের মধ্যে তোমাদেরকে এখানে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারি? এই 7 জন যুবক বলল, কোনো সমস্যা নাই, আমার জীবন আমার মরণ সবটাই তো কার জন্য? রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাও কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার সব কিছু হবে কার জন্য? ওই 7 জন যুবক জালিম বাদশার সামনে দাঁড়িয়ে বলল, আমাদেরকে মেরে ফেলতে পারো, কোনো সমস্যা নাই, আমরা ভয় পাই না, কারণ আমরা ভালো করেই জানি মৃত্যুর ফয়সালা জমিনের মধ্যে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। কোথায়? মৃত্যুর ফয়সালা কি জমিনে হয়? জমিনওয়ালারা তো অনেক সময় চায় অনেক মানুষকে হত্যা করে ফেলতে, তবে আল্লাহ বাঁচায় রাখে। আবার জমিনওয়ালা অনেক সময় যারে খুব গার্ড দিয়ে রাখে, সিকিউরিটি গার্ড দিয়ে রাখে, যেন তার মরণ না হয়। হাজারো সিকিউরিটি গার্ডের মধ্য থেকেও ওই বান্দা মরে যায়, এমন ঘটনা আছে না নাই? তাইলে ফয়সালা কি জমিনে হয়েছে না আসমানে হয়েছে? এই 7 জন যুবক বলল, মৃত্যুর ফয়সালা তো আসমানে হয়, জমিনে নয়। বাদশা চিন্তা করলো, এই মুহূর্তে 7 জন যুবককে যদি এই ঘরের ভেতরে মেরে ফেলা হয়, এলাকার মানুষ মনে করবে আমি বড় ভীতু, 7টা ছোট ছোট যুবকরে ঘরের মধ্যে ডেকে নিয়ে মেরে ফেলেছি, বরং তাদেরকে মারা লাগবে সবার সামনে, যেন তাদের মৃত্যু দেখে বাকিরা সাবধান হয়ে যায়। বাদশা বলল, এক কাজ করো, 2 দিন সময় দিলাম তোমাদেরকে, এই 2 দিনের মধ্যে নিজেদের চিন্তা আদর্শ সব পরিত্যাগ করে আবার আমার কাছে আসবা, আমার পায়ে সেজদা দিবা। ওটা যদি না করো, 2 দিন পরে তোমাদের 7 জন যুবকরে সবার সামনে আমরা হত্যা করব। এই 7 জন যুবক বের হয়ে গেলেন বাদশার রাজ দরবার থেকে, হাতে 2 দিন সময়। 2 দিনের মধ্যে নিজের আদর্শ, চিন্তা ভাবনা সব পরিত্যাগ করা লাগবে। আমার ভাই, প্রয়োজন হলে নিজের জমি বিক্রি করবেন, প্রয়োজন হলে নিজের দুনিয়ার যত সম্পদ আছে বিক্রি করে দিবেন, তবে কোনোদিন আদর্শ বিক্রি করবেন না, কারণ আদর্শ বিক্রি করনেওয়ালা মানুষ মূলত কোনোদিন মানুষই থাকে না। এই 7 জন যুবক বের হয়ে তারা চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়, কোথায় যাওয়া যায়। অবশেষে তারা চিন্তা করলো, আমরা 7 জন আলাদা আলাদা জায়গায় বসবাস করি, আলাদা আলাদা ভাবে আমরা যদি 7 জন থাকি তাইলে আমরা 7 জন হব ব্যক্তি, আর একসাথে যদি আমরা দাঁড়িয়ে যাই তাইলে আমরা হয়ে যাব শক্তি। এই জন্য আলাদা আলাদা থাকা যাবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। বাংলাদেশের মানুষদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। নানান দলমতে আমরা যদি সারা জীবন ভাগ হয়ে থাকি, অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক তমুক বলে আমরা যদি 18 কোটি মানুষ ভাগ হয়ে থাকি, তাহলে 18 কোটি মানুষের কোনো শক্তি নাই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা যেমন আধা ঘন্টাও লাগে না ঘর থেকে তুলে নিয়ে আমেরিকায় চলে যায়, বাংলাদেশের মানুষ যদি কোটি কোটি মানুষ শত শত মতে বিভক্ত হয়ে একে অপরের ক্ষতির ধান্দা করে, তাহলে বাংলাদেশের পরিস্থিতিও এমনই হতে পারে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আসহাবে কাফের ওই যুবকদের মতো এক কাতারে বসবাস করে, রাজনৈতিক মত পার্থক্য থাকার পরেও একের বিপদে অপরে এগিয়ে আসে, দেশের প্রশ্নে 18 কোটি মানুষ যদি দলমত ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াতে পারে, তাইলে বাংলাদেশের একটা চুলের ক্ষতি করতে পারে এমন শক্তি পৃথিবীর কারো নাই। কিন্তু কথা হচ্ছে 18 কোটি মানুষকে দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এক থাকা লাগবে। কিন্তু আমরা অতীতেও দেখেছি এমন কিছু ক্ষমতা লোভীরে আমরা এমন জায়গায় পাঠাই, যারা প্রয়োজনে তাদের ক্ষমতার চেয়ারটা টিকায় রাখার জন্য নিজের দেশটারে বিক্রি করতেও 2 মিনিট ভাববে না। আছে না নাই? ওই 7 জন যুবক বলল, আমরা যদি আলাদা আলাদা থাকি আমরা তো ব্যক্তি, আর আমরা একসাথে থাকলে আমরা হব শক্তি। যেহেতু আমাদের বিপদ, আলাদা আলাদা থাকা যাবে না, একসাথে থাকা লাগবে। বাংলাদেশের সামনেও এমন বিপদ,
আগামীর নির্বাচনে ইসলামপন্থী শক্তি যদি একজোট হয়ে দাঁড়াতে না পারে, আমার মনে হয় বিগত 17 বছরের চাইতেও ভয়াবহ জুলুমের জন্য প্রস্তুতি থাকা লাগবে। কথাটা ভালো না লাগলে বাসায় যাওয়ার সময় ফালাই দিয়ে যায়েন, তবে একটু শোনেন, বিবেকের কান দিয়ে শোনেন। বিগত 17 বছর জুলুম অত্যাচার যেমন সহ্য করেছি, আগামীতে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে পরিবেশ পরিস্থিতি দেখে যতটুকু বুঝতে পারছি, এই মুহূর্তে ইসলামী দলগুলো যদি নিজেদের সামান্য সামান্য স্বার্থগুলো পরিত্যাগ করে একটা বাক্সে আসতে না পারে, এক কাতারে দাঁড়াতে না পারে, তাহলে ভবিষ্যতে আবার নতুন আরেক স্বৈরাচারের জন্ম হয়ে যাবার সুযোগ আছে না নাই? ভবিষ্যৎটা হয়ে যাবে কঠিন। আবার তাফসীর মাহফিলগুলোতে বাধা চলে আসবে। আজকে যেমন আপনারা পোস্টার করেছেন, পোস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত আলেমদের নাম দিয়ে সাজিয়েছেন, তখন হয়তো আবার মাহফিলের যদি অনুমতি পানও আলেমদের নাম দেওয়া লাগবে নিচে, আর সমাজের চোর, ডাকাত, বদমাইশ, হাইজাকার, লুটেরাজদের নাম দেওয়া লাগবে সবার উপরে। এমন দিন আবার চলে আসবে। এখন ইসলামী দলগুলোর ঐক্য হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের 18 কোটি মানুষ ইসলামী দলগুলোর ঐক্যের জন্য মুখিয়ে আছে। হয়তো কিছু দুষ্ট দুরাচার, কিছু মানুষের ভুল বুঝাবুঝির কারণে ঐক্য হতে 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 যেও আবার হয় না, ঐক্য হতে 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 যেও আবার হয় না। দিন শেষে আপনাদেরকে বলি, দিন শেষে যদি ইসলামী দলের ঐক্য হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের সব ইসলামী দলগুলো যদি এখনো ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে ইসলামী দলের ওপরে রাজনীতি করতে পারে এমন ক্ষমতা কারো নাই। আর যদি নাই হয়, ধরেন ইসলামী দলগুলোর ঐক্য হলো না, কিন্তু আমাদের নিজেদের ভেতরে ঐক্য থাকা লাগবে। দেশ পরিচালনার জন্য সর্বোচ্চ যোগ্যতা যাদের, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তবে আমরা এখনো দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দিয়ে দাও। আমার ভাই 7 জন যুবক বলল আলাদা আলাদা থাকা যাবে না, আলাদা আলাদা থাকলে তো আমরা ভেঙে যাব, একসাথে থাকা লাগবে। যেটাই করি একভাবে করা লাগবে, বাঁচলেও একসাথে বাঁচা লাগবে, মরলেও একসাথে মরা লাগবে। এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। ওই 7 জন যুবক বলল এক কাজ করা যায়, বাড়িতে থাকা যাবে না, এই বাদশার এলাকাতেও থাকা যাবে না, কারণ যেখানে কোরআনের কথা বলা যায় না, ইসলামের কথা বলা যায় না, দ্বীনের কথা বলা যায় না, ধর্ম পালন করা যায় না, ওই জমিন থেকে তাড়াতাড়ি হিজরত করা লাগে। যেমন বিশ্বনবী মক্কায় দ্বীনের কথা বলতে না পেরে বাধ্য হয়ে মদিনার দিকে হিজরত করেছিলেন। ওই 7 জন যুবক বলল, যেহেতু এই এলাকায় আমরা আর বাঁচতেই পারছি না, এলাকার কোনো মানুষ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে না, আমরা 7 জন নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য চলো অন্যত্র চলে যাই। এই 7 জন যুবক নিজেরা পরামর্শ করলো, পরামর্শ করে গভীর রাতে একত্রিত হয়ে 7 জন যুবক অজানা অচেনা এক গন্তব্যের দিকে হাঁটা দিল। কোথায় যাবে, কই থাকবে, কি খাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। ভরসা করেছে শুধুমাত্র কার উপর? আপনাদেরকে ভরসা করা লাগবে কার উপর? অন্য কোনো মানুষের উপর ভরসা করবেন না, ভরসা করা লাগবে একমাত্র আল্লাহর উপর। নেতার উপরে ভরসা করলে চলবে না, নেত্রীর উপরে ভরসা করলে চলবে না, কারণ তুমি যেই নেতার উপরে ভরসা করবা, যেই নেত্রীর উপরে ভরসা করবা, যেই দলের উপরে ভরসা করে তুমি মানুষের উপরে জুলুম করবা, তোমার নেতা বিপদে পড়লে আগেই বর্ডার ক্রস করে পালায়া যাবে, তোমার মতো কর্মীর খোঁজও জীবনে নিবে না। কিন্তু তুমি যদি আল্লাহর গোলাম হও, আল্লাহর প্রতি ভরসা করো, তোমার আল্লাহ তাআলা কোনোদিন তোমারে ছেড়ে যাবে না, ঠিক কি না? আল্লাহ বললেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, ও বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে থাকি। গভীর রাত হঠাৎ করে তোমার বুকে যন্ত্রণা হয়েছে, দুনিয়ার কোনো মানুষ তোমার যন্ত্রণার খবর জানে না, কিন্তু একমাত্র যিনি জানেন তিনি কে? এবারে 7 জন যুবক বলল আমরা চলো অন্য কোথাও চলে যাই। গভীর রাত, এই 7 জন যুবক এবার বের হয়েছে। বের হওয়ার সময় তারা আল্লাহরে বলে, আল্লাহ ইল আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা
মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তার আল্লাহ বলে, আল্লাহ আতিনা মিন লাদুনকা রাহমা, আমরা 7 জন যুবক নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। আমাদের বাঁচার, আমাদের থাকার কোনো জায়গা নাই, তুমি তোমার রহমতের সাগরে আমাদেরকে ডুবায় নাও। আলহামদুলিল্লাহ বলেন। এই 7 জন যুবক এই দোয়া করে এবার রাস্তা সামনের দিকে আগাচ্ছে। হঠাৎ করে যেতে যেতে পথিমধ্যে তারা দেখতে পেল বিশাল সাইজের একটা কুকুর। কি কুকুর রে কি কোন আপনারা? কুকুর না কুত্তা? সামনে দেখে বিশাল সাইজের এক কুকুর। আমার ভাই, আল্লাহ যদি কাউরে সহযোগিতা করতে চায় ফেরেশতা পাঠানো দরকার নাই, ল্যাংরা মশা দিয়েও তো করতে পারে। করতে পারে কিনা? এই 7 জন যুবক চিন্তা করলো, আবার রাস্তার মধ্যে কুত্তা আসলো কেন? যুবকেরা যদি ডানে যায় কুত্তাও ডানে যায়, যুবকেরা যদি বামে যায় কুকুরও বামে যায়। এই 7 জন যুবক দেখলো, কিরে, আমরা দাঁড়ালে কুকুর দাঁড়ায়, আমরা বসলে কুকুর বসে, আমরা যেদিকে যাই কুকুরও সেদিকে যায়। তার মানে কুকুরকে আমাদের সহযোগিতার জন্য যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একটা কুকুর দিয়ে দিলেন। যেতে যেতে এই 7 জন যুবক দেখতে পেল সামনে একটা পাহাড়ের গুহা, পাহাড়ের নিচে গর্ত যেটা থাকে ওই গর্তকে বলা হয় পাহাড়ের গুহা। প্রাচীন যুগের মানুষ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে ওই পাহাড়ের গুহার নিচে গিয়ে আশ্রয় নিত। 7 জন যুবক চিন্তা করলো, এক কাজ করি, অনেক রাত হয়ে গেছে, এই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে একটু ঘুমিয়ে যাই, আবার কালকে সকালে অন্যত্র কোথাও চলে যাব। 7 জন যুবক পাহাড়ের ভেতরে গেলে ঘুমিয়ে গেল। কুকুরটা আর ঘুমায় না। 7 জন যুবক ঢুকছে গুহার ভেতরে, আর কুকুরটা দারোয়ানের মতো ঢুকছে গুহার মুখের সামনে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কুকুরটা এই 7 জন যুবকের পাহারাদার হিসাবে দারোয়ান বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। কুকুরটা দারোয়ানের কাজ করতেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মানুষ ছাড়া দুনিয়ার কোনো পশু পাখি জান্নাতে যাবে না। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলার জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই, এগুলা মাটির সাথে এমনি মিশে যাবে। তবে ওই আসহাবে কাফ, ওই 7 জন যুবকের সাথে ওই রাতে যেই কুকুরটা তাদের সঙ্গ দিয়েছিল, ওই 7 জন ইমানদার যুবককে যেই কুকুর সহযোগিতা করেছিল, ওই ইমানদার 7 জন যুবককে সহযোগিতা করার কারণে ওই কুকুরটা হয়ে যাবে জান্নাতি। 7 জন ভালো মানুষকে সহযোগিতা করার কারণে একটা কুকুর যদি জান্নাতি হয়ে যেতে পারে, সমাজের ভালো মানুষ যারা তাদেরকে যদি আমরা সহযোগিতা করে আগামীর সংসদে পাঠাতে পারি, তাইলে আমরা কি আল্লাহর দরবারে কিছুই পাবো না? অবশ্যই পাবো। কারণ আমরা স্রোতের বিপরীতে কাজ করছি, সমাজের স্রোতের বিপরীতে আমরা কাজ করছি। আমার ভাইরা, এবার এই 7 জন যুবক গুহার মধ্যে গিয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা। এই আসহাবে কাফের এই 7 জন যুবককে আমি আল্লাহ তাআলা এমন ঘুম দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ যখন ঘুমায় তার চোখ বন্ধ হয়, কান বন্ধ হয় না। বুঝেন, আপনি ঘুমিয়ে গেছেন, বন্ধ হয়েছে চোখ, কান না। তার কারণ ওই মুহূর্তেও আপনার পাশে যদি মোবাইলের রিংটং বাজে, রাত যদি 1টা 2টাও হয়, রিংটং যদি জোরে বাজে 2-3 বার বাজলে যত গভীর ঘুমই হোক না কেন এই ঘুমটাও ভাঙবে। আমার ভাই, আমরা মূলত চোখটা বন্ধ করে ঘুমাই, কান বন্ধ হয় না। কানটা যদি বন্ধ হয়ে যায় তো তাহলে পাশে বোমা ফাটলেও আপনার ঘুম ভাঙতো না, কারণ আপনি শুনেনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদারাবনা আলা আযানিহিম, উযুনুন মানে কান, আযানুন উযুনের বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই 7 জন যুবকের কানের পর্দার মধ্যে আমি আল্লাহ ঘুম দিয়ে দিলাম। এখন আর তাদের চোখ ঘুমায় না, এখন তাদের কানও ঘুমায়। সুবহানাল্লাহ। এই জন্য এমন গভীর ঘুম দিয়ে দিলাম, দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়, এই 7 জন যুবকের ঘুম আর ভাঙ্গে না। এ হচ্ছে পৃথিবীর এক ঐতিহাসিক ঘটনা। এমন 7 জন যুবক
বছরের পর বছর ঘুমাচ্ছে, ঘুম ভাঙছে না। আমার ভাই, মাটির একটা পচন ক্ষমতা আছে। এই যে মাটি, এই মাটির উপরে আপনি যদি একটা লোহার টুকরাকেও 2-4 বছর ফালায় রাখেন, একটা জায়গায় গেথে রাখেন, এরপরে দেখবেন এই লোহার টুকরাটারও মাটি খেয়ে ফেলছে, জং ধরায় নষ্ট করে ফেলছে, ঠিক কিনা? আর আপনি আমি রক্ত মাংসের মানুষ, কোন মানুষকে যদি লাগাতার মাটির উপরে আপনি 2-4-6 মাস শোয়া রাখেন, তাহলে দেখবেন তার পুরা শরীর পচে গেছে। মাটির মধ্যে এমন এক পচন ক্ষমতা আছে। তো আল্লাহ তাআলা যে 7 জন যুবককে ঘুম পাড়ালো মাটির উপরে, তাদের দেহ তো মাটি নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহ বলে, দেখো বান্দা, আমি তাদের দেহ যেন মাটি নষ্ট না করে, এই জন্য আমি কি করলাম। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তাদের ঘুমটা যেন না ভাঙে। তারা গুহার ভেতরে ঘুমিয়েছে, সূর্যটা যখন উঠবে, সূর্যের আলো গুহার ভেতরে ঢুকে যাবে, তাদের ঘুমটা ভেঙে যাবে। তাদের ঘুমটা যেন না ভাঙে, তাদের চোখে যেন সূর্যের আলো না পৌঁছায়। আমি আল্লাহ তাআলা সূর্যটা ওঠার সময় সূর্যটারে ডান থেকে বামে নিয়ে যেতাম, আবার ডুবার সময় বাম থেকে ডানে নিয়ে আসতাম, যেন গুহার ভিতরে সূর্যের এক বিন্দু আলো না ঢুকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ। মাটি তাদের শরীর খেয়ে ফেলবে লম্বা সময় শুয়ে থাকার জন্য। এজন্য আমি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে মানুষ যেমন ডান কাত বাম কাত হয়, মহিলারা মাছ ভাজার সময় যেমন একবার ডানে উল্টায় আবার বামে উল্টায়, আমি আল্লাহ তাআলা আসহাবে কাফের এই 7 জন যুবকরে আমার নিজ দায়িত্বে কখনো ডানে ঘোরায়া দিতাম, আবার কখনো বামে ঘোরায়া দিতাম, যেন জমিন তাদের দেহটা পচাতে না পারে। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। তবে তাদের কুকুরটা ওই যে গুহার মুখে দাঁড়ানো ছিল, কুকুরটা সেখানে দাঁড়াতে 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 এক সময় মরেই যায়। কুকুরটার হাড্ডি মাংস পচে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের এই যুবকদের লম্বা সময় ঘুম পাড়িয়ে দিচ্ছেন। কত বছর তারা ঘুমিয়েছে, কোরআনে আল্লাহ বললেন 1 দিন 2 দিন না, এই আসহাবে কাফের যুবকেরা ওই গুহার মধ্যে ঘুমিয়েছিল 1 বছর 2 বছর নয়, এই যুবকেরা সেখানে ঘুমিয়েছিল 309 বছর। কত কত 309 বছর। 300 সিনিন ওয়াজদাদু 9। 309 বছর এই ঘুম আল্লাহ তাআলা তাদের চোখে দিয়ে দিলেন। আর ভাই, 309 বছর মানে কি? 309 বছরে দুনিয়া কি আগের মতো থাকে? 309 বছর আগে এই জায়গাটা যেমন ছিল আজকে তেমন আছে? ধরেন পৃথিবী যদি আরো 500 বছর টিকে, 309 বছর পরে আজকের মধ্যে এখানে কিছু থাকবে? 309 বছর তো ভালো, 100 বছরের ব্যবধানে কত নদী শুকায়া সেখানে মানুষের ঘর হয়ে গেছে। আগে ছিল এখানে নদী, নদীর শাখা যাইতো, এখন এখানে মানুষ মাটি ফালায়া ভরাট করে নদীর নাব্যতা বন্ধ করে ওখানে ঘরবাড়ি করে ফেলছে। আবার হয়তো 100 বছর পরে এই জায়গা দিয়ে আবার মানুষের ঘরবাড়ি অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আবার নদীর পথযাত্রা শুরু হয়ে যাবে। এটা তো 100 বছরের ব্যবধান। আর 309 বছরে কত পরিবর্তন হতে পারে। 309 বছর পরে আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙালেন। ঘুম পাড়িয়েছেন যিনি, ভাঙছেনও তিনি। এই ঘুম ভাঙার পেছনেও আল্লাহর কোনো একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তো চাইলে আরো আগে ভাঙাতে পারতেন, বা আরো পরেও ভাঙাতে পারতেন, কিন্তু 309 বছর পরে আল্লাহ তাআলা বিশেষ একটা কারণে তাদের ঘুম ভাঙায় দিয়েছে। এবার 309 বছর পরে তারা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে তারা একে অপরকে জিজ্ঞেস করে, কি রে, কতক্ষণ ঘুমাইছিলাম? আমার ভাই, তার কারণ কে কত সময় ঘুমায়, তার কাছে যদি ঘড়ি না থাকে, ঘুম থেকে ওঠার পরে যদি জিজ্ঞেস করেন কয় ঘন্টা কয় মিনিট ঘুমিয়েছেন, ঘড়ি দেখা ছাড়া হিসাব বলা তার জন্য সহজ হবে না। আসহাবে কাফের যুবকদের ঘুম ভাঙার পরে এবার তারা বলল, কি ব্যাপার, কতটুকু সময় আমরা ঘুমিয়েছি?
কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন ওয়া কাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। ঘুম থেকে জাগার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে কত সময় ঘুমাইছি? একজন বলে লাবিসনা ইয়াওমান, হয়তো একদিন ঘুমাইছি। কয়দিন? অথচ একদিন। একদিন আসলে কত? আবার পাশের জন ধাক্কা দিয়া কয় আও বা'দা ইয়াওম, আরে বেটা একদিন না, মনে হয় আধা দিন ঘুমাইছি, এখনো কাঁচা ঘুমটা ছুটে নাই। আমার ভাই আরেকজন বলল, এই দাঁড়াও, কে কত সময় ঘুমিয়েছি না ঘুমিয়েছি ওই গল্প করে লাভ নাই, পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? কারণ এতদিন ঘুমাইছে, ক্ষুধাও লাগে নাই, কিন্তু যখন জাগছে, জাগার পরে ক্ষুধা আছে না নাই? বলল যাও, টাকা পয়সা কার কাছে কি আছে দাও, একজন নে দাও, বাজারে পাঠাও, বাজারে পাঠিয়ে কিছু বাজার সদাই করে আনো, ওই বাজার সদাই কইরা খাওয়া দাওয়া কইরা এরপরে আমরা কথা বলবো কি কতদিন ঘুমাইছি। আগে বাজার করো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ছেলেগুলো বাজার করার জন্য যার কাছে টাকা পয়সা দিল, ভালো করে তাকে বলে দেয়া হলো ফালয়ানযুর আইয়ুহা আযকা তাআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশাইরান্না বিকুম আহাদা। বাজারে যাচ্ছ ভালো কথা, তবে এটা তো দাকিয়ানুসের এলাকা, ও তো খারাপ মানুষ, ও তো তাগুত, আল্লাহকে মানে না, ও তো হারাম খাবার বিক্রি করতে বলে দোকানে। খাবারটাকে হালাল না হারাম এটা দেখে যাচাই বাছাই করে তারপরে আনবা, কোন হারাম খাবার আনবা। তবে হ্যাঁ, সাবধানতার সাথে যাবা। দাকিয়ানুসের কোন লোক যদি তোমাদেরকে দেখে ফেলে, তাইলে তুমিও শেষ, আমরাও শেষ, মরে যাব আমরা। সাবধানতার সাথে চেহারাটাকে আড়ালে লুকিয়ে এরপরে যাবা, খাবার কিনে দ্রুত চলে আসবা, কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই। তারা তো জানে না যে 309 বছর পার হয়ে গেছে, তারা মনে করছে আর রাত্রে আইসা ঘুমাইছি, সকালবেলা ক্ষুধা লাগছে, নাস্তা আনতে পাঠাচ্ছি। যার কাছে টাকা পয়সা দিয়েছে সে মুখ টুক ঢেকে টেকে এরপরে বাজারে গেছে, দোকানে গেছে। বের হওয়ার পরে সে চিন্তা করতেছে, আচ্ছা কি ব্যাপার, এদিক দিয়ে না রাত্রে আসলাম, এদিক দিয়ে না গাছপালা ছিল, এখন দেখি এদিক দিয়ে নদী হয়ে গেছে। আচ্ছা ওই পাশে না পুকুর ছিল, ওই পাশে দেখি মানুষের বাড়ি হয়ে গেছে। এত রাতারাতি এত পরিবর্তন কেমনে সম্ভব? আসলে পরিবর্তন কি রাতারাতি না 309 বছরের? কিন্তু এরা জানে। যাক, যা হয়েছে হয়েছে, আমি এক কাজ করি, খাবার দাবার নিয়ে আবার গুহায় ঢুকে যাই। একটা দোকানের সামনে গেছে, যাওয়ার পরে কিছু খাদ্যদ্রব্য নিয়েছে। কত টাকা? এত টাকা। পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করে দোকানদারের হাতে দিয়েছে। দোকানদার টাকার দিকে একবার তাকায়, তার চেহারার দিকে একবার তাকায়। দোকানদারের কথা হচ্ছে, এই টাকা তো আমার বাপেও দেখে নেই। এটা স্বাভাবিক না? এখন আপনাদের পিএম খালির একটা দোকানে, সনখোলা বাজারের একটা দোকানে আমি ধরেন একটা মজো কিনলাম, চিপস কিনলাম, বিস্কিট কিনলাম, আরো কিছু জিনিস কিনে 55 বছর আগের পাকিস্তান আমলের টাকা, যেখানে জিন্না সাহেব, ভুট্টো সাহেবদের ছবি টবি লাগানো থাকে, ওই পাকিস্তানি কোনো টাকা যদি তারে দেই, এবারটা নিব? প্রথমেই কইব হুজুর এমনি আপনি করে মানুষে পাকিস্তানি কয়, এরপরে আবার পাকিস্তানের টাকা দিছে। বিপদ। দোকানদার বলতেছে, কিরে এই টাকা তো আমিও দেখি না, আমার বাপেও দেখে নাই। এখন দোকানদার মুখে বলতেছে না, কিন্তু মনে মনে বলছে, কি ব্যাপার, এটা কোন টাকা আবার? এজন্য টাকার দিকে একবার তাকায়, ওই খাবার কিনতে এসেছে যেই ক্রেতা তার দিকে একবার তাকায়। ওই যুবক চিন্তা করছে, এই বেটাই দোকানদারই দাকিয়ানুসের লোক, নাইলে বারবার আমার দিকে তাকায় কেন? প্যাস লাগছে নি? কেউ কারো মতি গতি বুঝতেছে না। দোকানদার মনে করতেছে যেটা বাটপার, আমার কি দিচ্ছে এটা, এটা তো কোনো টাকার মধ্যেই পড়ে না, এটা তো আমি জীবনে দেখি নাই। আর ওই যুবক মনে করতেছে, এ বাটপার, এ দাকিয়ানুসের লোক, এ বারবার আমার দিকে তাকাচ্ছে কেন, টাকা নিয়ে আমার বিদায় দিবে, এটা না দিয়ে বারবার আমার দিকে তাকায় কেন? এবার দোকানদার করে, দোকানদার ভাইরা তাড়াতাড়ি এদিকে আসো, ঐতিহাসিক এক ব্যক্তির পাওয়া গেছে যার কাছে এমন টাকা আছে যে টাকা আমরা কেউ দেখি নাই।
সব দোকানদারের হাজির। এসে দেখলো আসলে তো এই টাকা তো আমরা কেউ দেখি নাই। এক মুরব্বী ব্যক্তি এসে টাকা দেখে বলল, আচ্ছা এই টাকার কথা তো ছোটবেলায় আমরা পড়ছিলাম যে এই এরকম এক ধরনের টাকার প্রচলন ছিল, আজকে না, আজ থেকে আরো প্রায় 300 বছর আগে। ওই যুবক কয়, ফাজলামি করেন না, আমি রাত্রে টাকা নিয়ে আসছি, রাত্রেবেলা ঘুমাইছি, সকালবেলা আসছি রুটি কিনতে, আর আপনারা সবাই মিলে আমরা নিয়ে মজা করতেছেন যে 309 বছর আগের টাকা। 309 বছর পরে ওই রোম সাম্রাজ্যের যিনি বাদশাহ ছিলেন, ওই বাদশাহ ছিলেন একজন মুত্তাকি, পরহেজগার, আমানতদার, ইমানদার। তার মানে হচ্ছে এই জমিন সব সময় জালিমের দ্বারাই শাসিত হবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা এই জমিনে ইনসাফ করতে পারে এমন ইমানদার মানুষ আসবে। 309 বছর পরে দাকিয়ানুসের আর কোনো ক্ষমতা নাই, মাটির সাথে মিশে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তার জুলুমের রাজত্ব শেষ। ওই জামানার যিনি বাদশাহ ছিলেন তিনি ইমানদার ছিলেন। তিনার কাছে খবর পৌঁছানো হলো যে একজন যুবকের সন্ধান পাওয়া গেছে, যে যুবকের কাছে 309 বছর আগে টাকা পাওয়া গেছে। বাদশাহ দ্রুত চলে আসলেন, এসেই টাকা দেখলেন, টাকা দেখে বললেন, হ্যাঁ এটা তো 309 বছর আগের যে জালিম বাদশাহ ছিল দাকিয়ানুস, তার আমানত টাকা, এই যে টাকার মধ্যে খোদাই করা তার ছবি দেয়া আছে। যুবককে বলা হলো, আপনি কি, আপনার পরিচয় কি? যুবক এখনো তার ঘোর কাটতে পারে না। যুবক বলল, আমি তো সাধারণ আপনাদেরই এলাকার একজন মানুষ। আমরা কিছু মানুষ এই দাকিয়ানুসের কাছ থেকে পালিয়ে নিজের ঈমান হেফাজতের জন্য একটা গুহায় আশ্রয় নিয়েছিলাম। ওই ঈমানদার বাদশা বলল, থামেন, আপনারা কি 7 জন ছিলেন? বলে, হ্যাঁ আমরা 7 জন। আপনাদের সাথে কি ওই রাতে একটা কুকুর বের হয়ে গিয়েছিল? হ্যাঁ ছিল। যুবক এবার বলল, আচ্ছা এগুলো আপনি জানেন কিভাবে? এটা তো গত রাতের কথা। বাদশা বলল, গত রাতের কথা না, আপনাদের এই ঘটনা 309 বছর আগের কথা। আমরা যুগ যুগ ধরে পড়ে এসেছি বইয়ের পাতায় যে আমাদের এলাকা থেকে 7 জন যুবক আর একটা কুকুর উধাও হয়ে গেছে। তারা কোথায় গেছে, কই আছে, বেঁচে আছে না মরে গেছে, আমরা কেউ জানতাম না। আপনাদের খবরগুলো তো ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে বড় হয়েছি, আপনারাই যে সেটা তো আমরা জানতাম না। ওই ইমানদার বাদশা বলল, আমার রাজ্যে নতুন ফিতনার সৃষ্টি হয়েছে। একদল মানুষ তারা দাবি করছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের শুধু রুহুটাকে দাঁড় করাতে পারবেন, এই দেহটাকে দাঁড় করাতে পারবেন না, কারণ দেহটা পচে যাবে, এটাকে আর দাঁড় করাবার ক্ষমতা আল্লাহর নাই। আরেক দল মানুষ বলছে না, রুহু এবং দেহ দুইটাকেই দাঁড় করাবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আরেক দল মানুষ সরাসরি কিয়ামতকে অস্বীকার করছে, যে পরকালে রুহু দেহ কিচ্ছু দাঁড়াবে না, মানুষ মরে গেলে মাটির সাথে মিশে গেলে আবার কেমনে দাঁড়ায়। এই দ্বিধা দ্বন্দ্বে যখন আমার জাতি পড়ে গেছে, আমি তখন আল্লাহর দরবারে বারবার দোয়া করছিলাম, আল্লাহ এমন একটা দৃশ্য তুমি দেখায় দাও, এমন একটা ঘটনা তুমি ঘটায় দাও, যে ঘটনার মধ্য দিয়ে কিয়ামত যে সত্য, তুমি যে 1000 বছর পরে, 100 বছর পরেও আবার মানুষকে জীবিত করতে পারো, মাটি যে তোমার হুকুম ছাড়া পচাতে পারে না, তুমি যে আবার নতুন ভাবে দাঁড় করাতে পারবা, কিয়ামত যে সত্য, এমন একটা ঘটনা তুমি আমাদের সামনে দেখায় দাও, যেন এই সমাজের মানুষের ঘুম ভেঙে যায়, ভুল ধারণা ভেঙে যায়। হয়তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে এই ফিতনা মুক্ত করার জন্য 309 বছর পরে আপনাদের ঘুম ভেঙে দিয়েছে। 309 বছর পরে রব্বুল আলামিন তাদের ঘুম ভেঙে দিয়েছে, এই কারণে যেন মানুষ বুঝে কিয়ামত সত্য, পরকাল সত্য, আখিরাত সত্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা প্রকাশ করে দিলাম, যে ঘটনার মধ্য দিয়ে ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা যে সত্য, এটা আমি তাদের বোঝায় দিলাম। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে, পরকাল যে হবে, আমি আল্লাহ যে চাইলে আবার মৃত মানুষকে জীবিত করতে পারি। 309 বছর ঘুমের পরে জীবিত করার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াবাসীকে প্রকাশ করে দিলাম। এজন্য আমার ভাই, আসহাবে কাফের 7 জন যুবক ঈমানের পরিচয় দিয়েছেন, কোন জালিমের সামনে মাথা নত করে নাই, ঠিক কি না? আমাদের জামানার যুবকদের তেমন হওয়া দরকার আছে না নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই সব যুবকের মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।